পশ্চিমবঙ্গ হতে পারে দেশের চতুর্থ রাজ্য। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার অধিবেশনে 5টি বিল পেশ করা হবে। বেশি গুরুত্ব পাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি 2026। বেশি গুরুত্ব পাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি 2026 বিলটি। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এর আগে দেখা গেছে যে অসম বিধানসভা, গুজরাট এবং তার পাশাপাশি উত্তরাখণ্ড, এখানে কিন্তু এই ধরনের অর্থাৎ ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বিল পাস হয়ে গিয়েছে। এবার রাজ্যের পালা, অর্থাৎ এই রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড বিল আসছে এবং উত্তরাখণ্ড, গুজরাট, অসমে যে বিল পাস হয়েছে এবার সেই বিল কিন্তু আমাদের রাজ্য বিধানসভাতেও আনা হচ্ছে। এক্ষেত্রে যে একই অর্থাৎ দেওয়ানি বিধি যেটা রয়েছে, অর্থাৎ এক দেশ এক আইন, সেই আইন কিন্তু এখানে পাস হয়ে গেলে কার্যকর হবে। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যেরকম বিয়ের যে বয়স, সেই বয়স যেরকম পুরুষদের 21 এবং মহিলাদের 18, এটা কিন্তু বর্তমানে অনেক জায়গাতেই মানা হয় না। এই বিল কার্যকর হলে কিন্তু এই ক্ষেত্রে সেগুলো মানতে হবে। পাশাপাশি যে এক দেশ এক আইন, অর্থাৎ প্রত্যেকের জন্যই কিন্তু এই ধারা সমান, সেটাও কিন্তু ইতিমধ্যে চালু হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখেছি এর আগেই বিএনএস যখন কেন্দ্রের তরফ থেকে লাগু হয়েছিল, অর্থাৎ আইপিসি সিআরপিসির বদলে বিএনএস, সেই বিএনএস ভারতীয় ন্যায় সংহিতাও কিন্তু এখানে চালু হলেও সেটা পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি। নতুন সরকার আসার পর সেই বিএনএস এর ধারাগুলোকে অ্যাক্টিভ করা হয়েছে রাজ্যে। এবার দেখা যাচ্ছে ইউসিসি অন্যান্য রাজ্যে, দু একটা রাজ্যে কিন্তু পাস হয়েছে, তার মধ্যে গুজরাট, উত্তরাখণ্ড, অসম। এবার কিন্তু দেখা যাচ্ছে চতুর্থ রাজ্য হিসাবে বাংলাতেও ইউনিফর্ম সিভিল কোড বিল রাজ্য সরকার কিন্তু আনতে চলেছে এবং সেটা পাস হয়ে গেলে চতুর্থ রাজ্য হবে যেখানে এই কোড কিন্তু পাস হচ্ছে। এবং এই বিল পাস হয়ে যাওয়ার পর প্রত্যেকের জন্য আইন কিন্তু সমান হয়ে যাবে, অর্থাৎ এক দেশ এক আইনের আওতায় কিন্তু আমাদের রাজ্য চলে আসবে। ধন্যবাদ সায়ন্তন।